ইনসাফের পরে নতুন কোন সিনেমায় সাইন করা হয়েছে কিংবা কোনো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। একটা অভিজ্ঞতা বলতে চাই, ইটস আ লিটল হরিফিক। আমাদের যে এন্ড ক্রেডিট গানটা শুটিং করছিলাম আকাশেতে লক্ষ্য তারা 2.0, তো ওইটার একটা শটের সময় আসলে আমার গায়ে আগুন লেগে গিয়েছিল। আচ্ছা। সো আমি টের পাইনি, বাট সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছিল। সো এটা প্রথম শটে প্রথম টেকে দাঁড়িয়ে এটা আমার সাথে হলো। তারপর সারাদিন একটু একটু টাইম লেগেছে আমার আবার ইজি হতে, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি চেষ্টা করেছি। তারপর যখন বললো সবাই যে তাসনিয়া ফারিন তো আগুন লেগে গেছে পেছনে পেছনে, সেই সময় কি একটুখানি ঘাবড়ে যাওয়া, নার্ভাস হয়ে ভয় পাওয়ার কম হয়েছিল? আমাকে আসলে খুব টেকনিক্যালি বললাম যে খুবই স্মার্টলি ওরা হ্যান্ডেল করেছে জিনিসটা, আমাকে না বলে জাস্ট নিভিয়ে দেবার পরে তারপর আমি দেখি যে আচ্ছা। কারণ আমি যদি প্যানিক করতাম বা লাফালাফি শুরু করে দিতাম তখন হয়তো জিনিসটা আরো বাজে পর্যায়ে যেত। তো এভরিওয়ান স্টেড ভেরি কাম, এবং তারা ওই আগুনটা নিভানোর পর তারপর আমি টের পাই যে আচ্ছা এটা আমি তো টেরই পাইনি যে আগুন লেগে গিয়েছিল। আচ্ছা, মানে গায়ে কি কোনো ধরনের হার্ম? না, ওটা হচ্ছে কাপড়ের উপর দিয়ে গিয়েছিল থ্যাঙ্কফুলি, এজন্য আমার আসলে গা পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, তো ইনসাফ সিনেমার যিনি ডিরেক্টর আছেন তার সাথে আসলে যদি বলি বোঝাপড়ার বিষয়টা কেমন ছিল সিনেমাতে? সঞ্জয়দার সাথে তো আমার আগেও কাজ হয়েছে, ওনার সঙ্গে আমার ভালো ভালো কিছু কাজ আছে, যে শহরে টাকা ওড়ে, তারপরে ট্রোল আমার ফার্স্ট ওয়েব ফিল্ম ওনার সঙ্গে করা। তো সঞ্জয়দার সাথে আমার আগে থেকে সিঙ্কটা ভালো ছিল, তো সে কারণে যখন উনি ইনসাফের গল্পটা শোনালেন এবং পুরো ভিশনটা বললেন, আমার কাছে মনে হয়েছে আই এম ভেরি অ্যালাইনড উইথ দিস। তো সেই জন্য আমরা শুরু থেকেই এখন পর্যন্ত যে কোনো ব্যাপারে আমরা আসলে একমত হই, বা যদি একমত নাও হই, আমাদের ডিসএগ্রিমেন্ট হলেও সেটা আমরা আসলে মিউচুয়ালি কথা বলে লজিক্যালি সলভ করি। তো এই জিনিসটা খুবই পজিটিভ, এবং আমাদের মধ্যে কোলাবোরেশন এবং মিউচুয়াল এফর্টটা একদম সিমিলার। আচ্ছা, যখন ইনসাফ সিনেমার স্ক্রিপ্টটা তাসনিয়া ফারিনকে দেওয়া হলো এবং তাসনিয়া ফারিনকে সিলেক্ট করা হলো, মানে আসলে এই স্টোরির মানে বিশেষ কি দিক রয়েছে যেটা দেখে আসলে তাসনিয়া ফারিন ওকে ঠিক আছে আমি করছি, আমি করবো? আমার মনে হয় যে আমি খুব ছিলাম যে কমার্শিয়াল সিনেমা বলতে যে একটা টিপিক্যাল একটা থাকে না যে অনেক সময় হয়তো নায়িকাদের কিছু করার থাকে না বা পারফরমেন্সের জায়গা থাকে না, তো সেইরকম সিনেমা আমি করতে চাইনি প্রথমেই। কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রথম সিনেমাটা আমার একটা স্টেটমেন্ট হওয়া উচিত কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। তো সেই জন্য আমি ইনসাফ সিনেমাটা বেছে নিয়েছি, কারণ এখানে যে ফিমেল লিডটা আপনারা খুবই স্ট্রংলি দেখবেন, এবং আমার মনে হয় যে বাংলা সিনেমায় স্পেশালি কমার্শিয়াল সিনেমাতে এভাবে আসলে হিরোইনকে রিপ্রেজেন্ট করা হয় না। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা ডেফিনেটলি আমি এটার জন্যই হয়তো ওয়েট করছিলাম এতদিন। পোস্টারে কিন্তু আমরা এমনটাই দেখতে পেয়েছি আসলে, যে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের আসলে নরমালি খুব রেয়ার। হ্যাঁ, আর আমার কাছে হচ্ছে আমি একটু জাজ করি এমন ভাবে যে যদি আমার ক্যারেক্টারটা পুরো গল্প থেকে রিমুভ করে ফেলি তাহলে কি পুরো মেইন যে প্লট লাইন সেটার কোনো ক্ষতি হচ্ছে কিনা। সো আই এম অ্যাকচুয়ালি দ্য ওয়ান অফ দ্য ব্যাকবোনস অফ দ্য স্টোরি, সো ইফ ইউ রিমুভ মাই ক্যারেক্টার তাহলে কিন্তু স্টোরিটার গাঁথনিটা ঠিক থাকবে। দেন আই মাস্ট সে ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান, দিস ইজ ইওর ফার্স্ট ফিল্ম, আমার ফার্স্ট ফিল্মে কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন, এজন্যই হয়তো এতদিন ওয়েট করছিলাম। ওকে, আচ্ছা। তো তাসনিয়া ফারিনকে আমরা অনেক আগে থেকেই দেখছি নাটকে কাজ করছে এবং সুন্দর সুন্দর কাজ করছে, এবং অনেক ক্ষেত্রে আমরা কাজ দেখেছি, এবং বড় পর্দায় প্রথম অভিষেক ইনসাফ সিনেমার মাধ্যমে। কি মনে হয় যে সিনেমাটা কি আসলে তাসনিয়া ফারিনের ক্যারিয়ারে ভিন্ন কোনো মাত্রা যুক্ত করবে সামনের দিকে? সেটার উদ্দেশ্যে আসলে সিনেমাটা করা, কারণ আমি তো অনেক কাজ করেছি, বাট যেটা আমি বলি যে মাধ্যম ইম্পর্টেন্ট না, একটা কাজ ভালো হবে কি খারাপ হবে কোথায় দেখবেন তার থেকে বড় কথা আপনি কাজটা কতটুকু আসলে মানে দর্শকরা মনোযোগ ধরে রাখার মতো করে করেছেন, সেটা যেই মাধ্যমেই হোক। তো প্রত্যেকটা মাধ্যমের ল্যাঙ্গুয়েজ তো আলাদা হয়। সো এই মাধ্যমটা আমার এক্সপ্লোর করা এখনো বাকি, যেহেতু নাটক ওটিটিতে আমি প্রচন্ডভাবে কাজ করেছি এবং অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সাকসেসফুল কাজ আছে। তো এই একটা মাধ্যমে আমার এখন ইন্টারেস্ট বেশি, কারণ এখানে আমার ওভাবে এক্সপ্লোর করা হয়নি। তো আমি আশা করছি যে আমি যদি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করি এবং ঠিকঠাক পথে আগাই, হয়তো সামনে আরো ভালো ভালো কাজেই অডিয়েন্স আমাকে দেখতে পাবে, বা আমিও চেষ্টা করব ভালো ভালো কাজ। তো ইনসাফ এক্সপ্লোর করার করার পরে কি মনে হচ্ছে তাসনিয়া ফারিন কি সামনে সিনেমাতে আর কন্টিনিউ করবে? অবশ্যই, আমার কাছে তো খুবই মনে হয়েছে যে এক্সপেরিয়েন্সটা খুবই ডিফারেন্ট এবং খুবই মজার, এবং সেই সাথে বড় পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতা সেটাও খুবই ভিন্ন। এটা আরেকটু বেশি রেসপন্সিবিলিটি আমার মনে হয় যে
নিজের উপর বর্তায় এবং সেই সাথে অডিয়েন্সের জন্য আপনার দায়িত্বশীল হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এতগুলো টাকা খরচ করে যখন একজন মানুষ আপনার সিনেমাটা দেখতে যাবে এখানে কিন্তু একটা বিশাল দায়িত্বের ব্যাপার থাকে। তো অবশ্যই আমি যখন সিনেমা করব আমি এটা মাথায় রেখেই করব যে আমার অডিয়েন্স যারাই আমার সিনেমা দেখতে যাবে তারা যাতে নিরাশ না হয়। ইনসাফের পরে নতুন কোন সিনেমায় সাইন করা হয়েছে কিংবা কোনো প্রিপারেশন আমি আসলে এখন পর্যন্ত ইনসাফটা কিরকম যাচ্ছে কিভাবে হচ্ছে সবকিছু জাজ করে দেন আমি নেক্সট কি করতে পারি তারপরে আসলে ডিসিশন নেব। সো এইজন্য এখনো আমি ডিসিশন নিচ্ছি না। চমৎকার। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।